আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সরকার প্রধানের এমন ঘোষণার পরও জনমনে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নম মুনিরুজ্জামান মনে করেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। বিপ্লবোত্তর যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেটা পার করার জন্য, একটা স্থিতিশীল পরিস্থিতিতে যাওয়ার জন্য একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটা খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত সে ধরনের নির্বাচিত সরকার বাংলাদেশে না আসবে, অনেক সমস্যায় বাংলাদেশের সমাধান হবে না। তার ভিতরে প্রধানত হলো যে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আসবে না। অনেক ক্ষেত্রে যে বর্তমান যে অচল অবস্থা দেখা যাচ্ছে প্রশাসনে বা নিরাপত্তা পরিস্থিতিতে বা পুলিশের কর্মকাণ্ডে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে, সেগুলোর সমস্যার সমাধানের একমাত্র পন্থা হলো নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা। বাইরে থেকে কোনো হস্তক্ষেপের আশঙ্কা আমি করছি না। তবে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার যে বর্তমানে নাজুক অবস্থা আছে, সেটা আরও অনেক অংশে খারাপ হয়ে যাবে। রাজনৈতিক অস্থিরতা বাড়বে, বিভিন্ন গোষ্ঠীর ভিতরে যে ধরনের টানাপোড়েন চলছে সেগুলো আরও বাড়বে। আমরা একই সাথে জানি যে বর্তমানে বাংলাদেশের পুলিশ তাদের সক্ষমতা এখন পর্যন্ত ফিরে পায় নাই। কাজেই এই সক্ষমতা দিয়ে যদি নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল বা নাজুক পর্যায়ে চলে যায়, সেটাকে তারা কতটুকু মোকাবেলা করতে পারবে সে বিষয়ে আমার বড় আশঙ্কা আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর একটা ব্যাপারে খুব বড় ধরনের সমস্যা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, আভ্যন্তরীণ কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং বিদেশের কোনো ইনভেস্টমেন্টও বাংলাদেশে আসছে না। এ ব্যাপারে পরিষ্কার করে সকল পক্ষ থেকে, ব্যবসায়ী মহল থেকে, বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে চায়। তার আগে কোনো ধরনের তারা ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে চাচ্ছে না। কাজে অর্থনীতি যদি আমাদের সচল রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরে দিতেই হবে। তিন দিক থেকে খুবই এটা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রয়োজনে আমাদের নির্বাচন হওয়া প্রয়োজন, যাতে নির্বাচিত সরকার আসতে পারে। আমাদের স্থিতিশীলতা এবং নিরাপত্তার কারণে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটা খুবই জরুরি। এবং একইভাবে অর্থনীতিকে সচল রাখার জন্য, উন্নতি করার জন্যে আমাদের বর্তমান যে একটা খরার মৌসুম যাচ্ছে অর্থনীতিতে, সেটা থেকে উত্তরণের জন্যে আমাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আবার হস্তান্তর করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। ছাত্র গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও পুলিশের মনোবল কেন বাড়ানো গেল না, সেই প্রশ্ন রাখেন তিনি। আমরা আশা করেছিলাম যে যতটুকু সময় এই সরকার পেয়েছে, এর ভিতরে তারা যে ধরনের পুলিশের বাহিনীর ভিতরে যে ধরনের পরিবর্তন আনা উচিত ছিল, যে ধরনের তাদের মনোবল বৃদ্ধি করার প্রয়োজন ছিল, সেই সময় কিন্তু এই সরকার পেয়েছে। কিন্তু কেন তারা এটাকে কার্যকর পর্যায়ে নিতে পারে না সেটা আমি বলতে পারছি না। তবে উচিত ছিল ইতিমধ্যে তার এই ধরনের সক্ষমতা ফিরিয়ে আনা এবং যেখানে জনবলের ঘাটতি আছে নতুন করে জনবল আবার তাদের নিয়োগ দেওয়া। এই বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের ঘাটতি তারা পূরণ করতে পারে নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, পুলিশের যে দায়িত্ব বা যে কার্যক্রম, সেটা অন্য কোনো বিকল্প কোনো কাউকে দিয়ে করানো সম্ভব না। এটা খুব সাময়িকভাবে হয়তো করার চেষ্টা করা হতে পারে, বা দীর্ঘ সময়ের জন্য পুলিশের দায়িত্ব শুধু পুলিশ পালন করতে পারে। কাজে পুলিশকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে সক্ষমতা থাকা দরকার সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। সার্বিকভাবে পুলিশের সক্ষমতা ফিরিয়ে আনতে গেলে তাদের জনবল যেভাবে থাকার দরকার সেটা দিতে হবে, তাদের যে অস্ত্রাদি থাকার দরকার সেটা থাকতে হবে, এবং সর্বোপরি তাদের যে মনোবল, সে মনোবল তাদের ফিরে আনতে হবে। তবে আমি মনে করছি যে এক্ষেত্রে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন পুলিশের ভিতরে তাদের যে আত্মবিশ্বাস, সেটা অনেক ক্ষেত্রে ফেরত আসবে। কোনো বাহিনী এই ধরনের একটা নাজুক পরিস্থিতিতে একটা টেম্পোরারি কোনো বন্দোবস্তের অধীনে তারা সেই ধরনের তারা মনোবল পায় না, বা সেই ধরনের যে কাজ করার যে ধরনের একটা পরিস্থিতি সেটা তারা অনুভব করতে পারে না। এক্ষেত্রেও
একটি নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতির উন্নতি হবে বলে আমি মনে করি। আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, প্রায় 1 বছরের বেশি সময় তারা মাঠ পর্যায়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, যেখানে তারা বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত আছে। এত দীর্ঘ সময় কোনো সেনাবাহিনী এই কাজে বাইরে নিয়োজিত থাকা উচিত না। এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার এটা উল্লেখ করা হয়েছে যে তাদের নিজের প্রয়োজনে, তাদের প্রশিক্ষণের প্রয়োজনে তাদের সৈন্যদের ব্যারাকে ফিরে যাওয়া প্রয়োজন। কাজে সেক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে আমরা এটাকে আর বেশি দীর্ঘায়িত করতে পারি কিনা। আমার মতে এটাকে আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচন কমিশন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।